বিএনপি ক্ষমতায় থাকলেও চারদিকে জামাত শিবির কালচারের জয় জয়কার। দর্শক, এর ভিত্তিটা স্থাপিত হয়েছে ডক্টর ইউনূসের হাত ধরে। ডক্টর ইউনূস কার্যত বাংলাদেশকে বদলে দিয়ে গেছেন। বাংলাদেশ আর কখনো আগের জমানায় ফিরবে না। ইউনূস যে বীজ বপন করেছেন, রিসেট বাটনে যে ক্লিক করে দিয়েছেন, বাংলাদেশ 2.0 যার সূচনা করে দিয়েছেন, ওটা বাংলাদেশে বাস্তবায়ন হবেই। সেটা বিএনপির হাত ধরে হলে ভালো, তাড়াতাড়ি হবে, নইলে আরেকটা বিপ্লবের মাধ্যমে হবে। আরেকটা বিপ্লবের মাধ্যমে হলে বিএনপির অবস্থা হবে আওয়ামী লীগের মতো। তাহলে বিএনপি আওয়ামী লীগ উভয় বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। তবে বাংলাদেশ বদলে গেছে, ক্ষমতায় বিএনপি, হ্যাঁ বিএনপিও চেঞ্জ হতে বাধ্য। এমনকি এই যে রিসেট বাটনের আলোকে 72-এর যে মুজিববাদী ভারতীয় সংবিধান, এটা পরিবর্তন করতে বিএনপি বাধ্য। চারদিকে সংবিধানকে নিয়ে যেভাবে ট্রল হচ্ছে, এই সংবিধান দিয়ে দেশ চালানো যায় না। চায়ের দোকানদার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এই সংবিধান নিয়ে ট্রল করছে, স্ত্রী গার্লফ্রেন্ড সবাই সংবিধান নিয়ে ট্রল করছে। অতএব এই সংবিধান চলতে পারে না। তো দর্শক, আহ ফেসিবাদী আমলে ঈদ কালচারটা কেমন ছিল, আমার এই আলোচনার বিষয় এই ভিডিওর ঈদ কালচার, ঈদের কালচার। ঈদ একটা ধর্মীয় ইবাদত, কিন্তু একই সাথে এটা একটা কালচারাল বিষয়। তার মানে ধর্মের ঊর্ধ্বে যেটা ধর্মে নিষেধ না সেগুলো করা যায়। কিন্তু ফেসিবাদী আমলে ঈদ ছিল মূলত কলকাতার চাপিয়ে দেওয়া কিছু কালচারাল ম্যানিফেস্টেশন, আর হচ্ছে সালাফি ট্রেন্ড। আওয়ামী লীগ আমলে সালাফি ট্রেন্ড কিন্তু ব্যাপক ছিল, আহলে হাদিস ট্রেন্ড। কারণ কি, যখন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদের কার্যক্রম চালাতে না পারে, যখন চাপিয়ে দেওয়ার একটা রীতি চালিত হয়, তখন সবকিছু চাপিয়ে দেওয়া হয়। এখন বাংলাদেশের বা এই ভূখণ্ডের মানুষের যে স্বতঃস্ফূর্ত ঈদ কালচার, সেটাকে ধামাচাপা দিয়ে কলকাতার সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের উপর। যার ফলে এই যে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি কাজে লাগিয়ে পেট্রো ডলারের বিনিময়ে আমাদের দেশে সালাফি কালচার আমাদের উপর জেগে বসেছিল। একটা মজার বিষয় খেয়াল করেন, ভেরি সিম্পল এবং ডিপ ডিসকাশন। আওয়ামী লীগ আমলে, হাসিনার ফেসিবাদী আমলে সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক পরিসরে ব্যাপকভাবে আহলে হাদিস বা সালাফিদের প্রভাব ছিল, এবং ওইগুলো নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হতো। কারণ আমাদের মৌলিক বিষয় নিয়ে কথা বলার মতো কোনো স্বাধীনতা ছিল না। যার ফলে ওই আওয়ামী লীগ ফেসিবাদ এরাই এগুলোকে প্রমোট করত, যে জোরে আমিন না আস্তে আমিন, বুকে হাত বাঁধা না আস্তে হাত বাঁধা, 12 তাকবীর না 6 তাকবীর, এরপরে 8 রাকাত না 20 রাকাত, এগুলো নিয়ে তোলপাড় তৈরি হতো। কিন্তু এই হাসিনা পালানোর পর দেখেছেন এগুলো নিয়ে তোলপাড় হতো একবার না। 12 তাকবীর 6 তাকবীরের ঝগড়া নাই হয়ে গেছে। হাত বুকে বাঁধা বা নাভির নিচে বাঁধার ঝগড়া নাই হয়ে গেছে। এরকম ঈদ মোবারক বলা যাবে কিনা, এই যে বেদাত সুন্নাত অমুক তমুক ঈদে এটা বলা যায়, এগুলো নিয়ে ব্যাপক ঝগড়া হতো ঈদে। এগুলোই থাকতো মূল টপিক, জনগণের আলোচ্য বিষয়, এজেন্ডা থাকতো। কিন্তু এখন কিন্তু সেটা নাই। এখন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করছে। এখন এই ফেসিবাদের পতনের সাথে সাথে সালাফি ট্রেন্ড হারিয়ে গেছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। আমি আপনি চারদিকে তো দেখছি সে সালাফি ফতোয়া বা এগুলোর মাধ্যমে কেউ প্রভাবিত হয় না। আওয়ামী লীগ আমলে, ফেসিবাদী আমলে আমাদের রমজানের 1 সপ্তাহ আগ থেকে শুরু করে ঈদের 1 সপ্তাহ পর পর্যন্ত এই সালাফি ঝগড়ার মধ্যে আমরা থাকতাম। এখন কিন্তু নেই। ঈদ কালচার ছিল, ধর্মীয় বিষয় ছিল সালাফি ট্রেন্ড ফেসিবাদী আমলে, আর ধর্মের বাইরে যে মুবাহ যেগুলো আছে সেগুলো ছিল কলকাতার চাপিয়ে দেওয়া কিছু সংস্কৃতি। কোন সিনেমা মুক্তি পাবে, অমুক তমুক, বিভিন্ন কলাম ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কলকাতার প্রভাব ছিল এবং একটা সেকুলার ভাব। কিন্তু হাসিনার পতনের সাথে সাথে সেই মুঘল আমলের আমাদের ভূখণ্ডের যে প্রাচীন মুসলিম কালচার, যেটা সরাসরি ধর্ম না, মুসলিম কালচার ইজ মুবাহ। মুসলিম কালচার কেউ ইবাদত মনে করে করেন, ইবাদত মনে করে করলে তখন বেদাত। কিন্তু মুসলিম কালচার ঐতিহ্যগতভাবে প্রত্যেক দেশের স্বতন্ত্র কিছু কালচার থাকবে, যেগুলো ধারণ করতে হবে, যেগুলো ইবাদত হলে বেদাত হয়, কিন্তু কালচার হলে কোনো সমস্যা নেই। তো এইগুলো আবার প্রায় 210 বছর পর অনেক কিছু রিভাইভ হয়েছে হাসিনার পতনের পর, এবং কলকাতার সংস্কৃতি আউট হয়ে গেছে এবং সালাফি ট্রেন্ডও আউট হয়ে গেছে। আমরা কি দেখছি ইউনূসের আমলে, ঈদ, হাসিনার আমলে চাঁদ রাতে কোনো মিছিল টিছিল ভুলেও দেখেছেন না। গরু নিয়ে মিছিল তো দূরের কথা, গরু কোরবানির ছবি দেওয়া নিষেধ ছিল। কত বড় ভয়ানক একটা কালচারের মধ্যে আমরা ছিলাম ফেসিবাদের মধ্যে, যে কোরবানির ছবি দেওয়া যাবে না, এটা অমানবিকতা, এটা উগ্রবাদ ছড়ায় কত কিছু, এবং এটার উপর বিধিনিষেধও ছিল। তা সেখানে ঈদ মিছিল বা সামাজিক পরিসরে, রাষ্ট্রীয় পরিসরে ঈদ নিয়ে রাষ্ট্রপ্রধানদের মাতামত, এগুলো ছিল না।
কিন্তু এখন দেখেন, ঈদের আগের রাতে জামাত ইসলামী মিছিল করেছে, ইনকিলাব মঞ্চ মিছিল করেছে। তো এটা কিন্তু ছিল না। জামাতি কালচারটা কি এটাকে বুঝতে হবে। জামাত শিবির কালচার হচ্ছে ধর্মীয় শুদ্ধবাদ, একই সাথে ভূখণ্ডের ঐতিহ্যগতভাবে কোনো কিছু থাকলে ওটাকে ধারণ করা, যদি সেটা বেদাত না হয়। তো জামাত ঈদ মিছিল এটা ধারণ করে, অতীতে করতে পারেন, এবার করেছে। জামাত ইফতার মাহফিলকে সার্বজনীন করতে পেরেছে, ঈদ মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে। এই যে আনন্দ মিছিল, ঈদ মেলা, জামাতের লোকজন বিভিন্ন জায়গায় আয়োজন করছে, বিভিন্ন কালচারাল সেন্টার এটা আয়োজন করছে, শিবিরের ছেলেরা করছে। এই যে ঈদ মেলা, আনন্দ মিছিল, এগুলো ফিরে এসেছে। বিএনপি ক্ষমতায়, কিন্তু তারপরও জামাত যে কালচারটা ধারণ করে এটা সমাজ এস্টাবলিশড হয়েছে, মানুষ এগুলো ট্রেন্ডিং এ আছে। এবং দেখেন, অতীতে বিএনপির আমলেও ছিল না, এটা জামাতি কালচার, যে ঈদকে কেন্দ্র করে রাজনৈতিক একটা আবহ তৈরি করা। যেমন সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা ইন্টারাকশন, এবং রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এরা কোলাকুলি করবেন, জাতীয় মসজিদের ইমাম তিনি কোলাকুলি করবেন, এগুলো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ থাকবে। এটাই জামাতি কালচার, শিবির কালচার। তারা এটাই চায়, ধর্মীয় একটা আবহ দেয়া রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। তো এটা কিন্তু এবছর হচ্ছে। দেখেন, তারেক রহমান নিজে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন। নিকট অতীতে প্রধানমন্ত্রী ঈদের নামাজ পড়তে গেছেন, এটা ইউনূসের আমল ছাড়া আমরা দেখিনি। ইয়াজউদ্দিনের আমলে একটু দেখলেও ওটা তখন তার মিডিয়া ছিল না, অতটা সোশ্যাল মিডিয়া ছিল না। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং জাতীয় মসজিদের ইমামকে প্রধানমন্ত্রী যে সম্মান দিচ্ছেন, এবং জাতীয় মসজিদের খতিব যেভাবে ট্রেন্ডিং এ আসছেন, এটা অতীতে ছিল না। এটাই জামাতি কালচার, শিবির কালচার। আনন্দ মিছিল, ঈদ মেলা এবং এই রাষ্ট্রপ্রধানদের নিয়ে মাতামাতি, জাতীয় মসজিদের খতিব প্রাসঙ্গিক হবে, এটা হয়েছে। এটা ইউনূসের আমলে এই কালচারাল ভিত্তি বাংলাদেশে স্থাপিত হয়েছে। রাজধানীতে জামাত ইসলামের ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে ঈদ আনন্দ মিছিল বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানী পুরনো পল্টন বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে। জামাত ইসলামের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সেখানে ছিলেন, অনেকে বক্তব্য দিয়েছেন, অনেক সাধারণ মুসল্লিরাও সেখানে অংশগ্রহণ করেছেন। অন্যরকম একটা আবহ, যে বাংলাদেশে ঈদের জন্য আনন্দ মিছিল হয় রাজনৈতিক দলের ব্যানারে। আর আওয়ামী লীগ আমলে এটা যদি জামাত করতো, এতক্ষণ এদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেত। তো দর্শক, বিএনপির আমলেও এই যে জামাত ঈদকে যেভাবে দেখতে চায়, অনেকটা সেভাবেই প্রতিষ্ঠিত হচ্ছে। এই জায়গায় বিএনপির আলাদা কোনো কালচারাল অবস্থান নেই। আওয়ামী লীগের অবস্থান ছিল ধর্মীয় অঙ্গনে, ছিল সালাফি ট্রেন্ড, ওটা প্রতিপক্ষকে দমন করার জন্য এটাকে প্রমোট করত। আর ধর্মের বাইরে যেটা, সেটা কলকাতার ট্রেন্ড। আর এখন পিওর বাংলাদেশি ট্রেন্ড।